সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে একটি প্রশ্নের সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা ভিডিওটি নতুন দেখছেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যারা ভূতাত্ত্বিক বা ভূমি সংক্রান্ত এই চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন, বিশেষ করে অফিস সহায়ক পদে, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে দেখবেন এই আশায় শুরু করছি। ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর অফিস সহায়ক পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে 10 মে 24, সময় 60 মিনিট এবং পূর্ণমান ছিল 70। প্রশ্নটি প্রথমে বাংলা অংশ নিয়ে আলোচনা করছি। 1 নম্বর, মে দিবস এর উপর 5টি বাক্য লিখুন। আপনাকে মে দিবস সম্বন্ধে 5টি বাক্য লিখতে হবে। 2 নম্বর, অর্থসহ বাক্য রচনা করতে হবে। লেজে গবরে অর্থাৎ বিশৃঙ্খলা বাক্য রচনা করবেন অবশ্যই। অকাল কুষ্মাণ্ড অপদার্থ, ছকড়া নকড়া সস্তা দর, কংস মামা নির্মমাত্র, সাপের 5 পা হচ্ছে অহংকার। এরপরে দেখে নিই 3 নম্বর প্রশ্ন, এক কথায় প্রকাশ করুন। ক নম্বর প্রশ্ন, যা নিবারণ করা কষ্টকর সেটা হচ্ছে দুর্নিবার। অনায়াসে যা লাভ করা যায় সে তাকে বলা হয় অনায়াসলভ্য এবং নৌকা চলাচলের যোগ্য নাব্য। যার উপস্থিত বুদ্ধি আছে তাকে বলা হয় প্রত্যুৎপন্নমতি। বানানটি অনেকেই মিস্টেক করেন, এটি অনেক পরীক্ষায় আসে, বানানটি দেখে নেবেন। এবং এখন সময়ে বর্তমান তাকে বলা হয় সমসাময়িক। এরপরে দেখে নিই 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে বিপরীত শব্দ আপনাকে লিখতে হবে। অগ্র থেকে পশ্চাৎ, পদস্থ থেকে নিম্নস্থ, সংশয় থেকে প্রত্যয়, তিমির থেকে আলো এবং উৎকৃষ্ট থেকে নিকৃষ্ট। এরপরে দেখে নিই পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন, রাইট 5 সেন্টেন্স অন মাই ফ্যামিলি। আপনার পরিবার সম্বন্ধে 5টি বাক্য লিখতে হবে। এখানে প্যারা আকারে অবশ্যই লিখবেন, আপনারা নিজেরাই চেষ্টা করবেন। এরপরে দেখে নিই 6 নম্বর প্রশ্ন, ট্রান্সলেট ইন্টু ইংলিশ। তিনি সৎ লোক ছিলেন, এর ইংরেজি হবে হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান। তিনি 3 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে। 3 ঘন্টা যাবৎ, যাবৎ দ্বারা বাক্য। ইট হ্যাজ বিন রেনিং ফর 3 আওয়ার্স। মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকল। দ্য গার্ল এন্টার্ড দ্য রুম লাফিং। সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সানরাইজ ইন দ্য ইস্ট। আজ শুক্রবার, টুডে ইজ ফ্রাইডে। এরপর দেখিনি পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আপনাকে উপযুক্ত শব্দ দ্বারা ড্যাশ চিহ্ন পূরণ করতে হবে। যেমন বাংলাদেশ ইজ ড্যাশ ল্যান্ড অফ রিভার্স। এখানে আর্টিকেল এ হবে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স। আই অ্যাম নট ব্যাট ফুটবল, উত্তর হবে অ্যাট। ডোন্ট টেল ড্যাশ লাই, এখানে এ লাই। এবং এগ্রি, আই এগ্রি ড্যাশ হোয়াট ইউ সে উইথ। এবং ওপেন ড্যাশ পেজ 50, উত্তর হবে অ্যাট। এরপরে দেখে নিই পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন ছিল চেঞ্জ দ্য জেন্ডার। আপনাকে জেন্ডার পরিবর্তন করতে হবে। ডগ থেকে হবে বিস, ল্যান্ড থেকে হবে লেস, নিফিউ থেকে হবে নাইস এবং মিল্কম্যান থেকে মিল্ক মেইড আর জেন্টালম্যান থেকে হবে লেডি। এরপরের প্রশ্ন দেখে নিই গণিত অংশ, 9 নম্বর প্রশ্নে। একটি কলম 12 টাকায় কিনে 16 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? দেখুন, 12 টাকায় কিনে 16 টাকা বিক্রি, অর্থাৎ 12 টাকায় লাভ হয় কয় টাকা? আমাদের 4 টাকা। তাহলে 12 টাকায় যদি 4 টাকা লাভ হয়, 1 টাকায় কত হবে? অবশ্যই এটা ভাগ দিতে হবে 4/12। এবার 100 টাকায় কত হয়? তাহলে 4 গুণিত 100/12, উত্তর আসবে কত? ক্যালকুলেশন করলে 33.33 টাকা। এরপর দেখে নিই পরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন।
10 নম্বর প্রশ্ন, 14 জন লোক একটা কাজ করে কত দিনে? 15 দিনে শেষ করতে পারে। ওই কাজটি 10 দিনে করতে হলে কতজন লোক করতে হবে? 15 দিনে করতে পারে কতজন? 14 জন। একদিনে করতে পারে, অবশ্যই গুণ হবে, এবং 10 দিনে করতে পারে, এখানে ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে। উত্তর আসতে কত? উপরে থাকছে 14, 15, নিচে থাকছে 10, কাটাকাটি করলে 21 জন। এটাই উত্তর। এরপর দেখে নিই 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে a প্লাস 1/a সমান 2 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a⁴ সমান কত? এখানে a প্লাস 1/a এর মান 2 দেওয়া আছে, আর a⁴, সুতরাং আমরা স্কোয়ারের সূত্রে নিয়ে আসতে পারি। স্কোয়ারের সূত্র দিলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, প্রথম সূত্র দিব, এখানে -2 বাইরে থাকবে, এরপরে আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিলে, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দিলে অঙ্কটি চলে আসবে। এর উত্তর হবে 4 - 2, তাহলে উত্তর হবে 2। এটি এই অঙ্কের উত্তর। এরপর দেখে নিই পরের প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে থাকছে একটি উৎপাদক x⁴ - 6x² + 1। এটির অঙ্ক করতে গেলে আমাদের x যেই 4 আছে এটাকে আমরা স্কোয়ার করে নিই, -2x² × 1 + 1 - 4x², এবং x² - 1 এটার স্কোয়ার -2x² সূত্র হিসাবে। এরপর আমরা পাবো x² - 1 + 2x × x² - 1 - 2x। এরপর দেখে নিই 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলো উত্তর দিন। যেমন এলপিজি এর পূর্ণরূপ কি? এলপিজি এর পূর্ণরূপ হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। এরপরে খ নম্বর প্রশ্ন, জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস প্রতি বছর কত তারিখে পালন করা হয়? এটিও সঠিক উত্তর হবে 9 আগস্ট। এরপর দেখে নিই গ নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? উত্তর হবে শেখ মুজিবুর রহমান। ঘ নম্বর, পদ্মা সেতু কত তারিখে উদ্বোধন করা হয়? পদ্মা সেতু উদ্বোধন করা হয় 25 জুন 2022। জাপানের পার্লামেন্টের নাম কি? জাপানের পার্লামেন্টের নাম ডায়েট। এরপরে দেখে নিই পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, মিশরের মুদ্রার নাম কি? উত্তর হবে পাউন্ড। সিনহুয়া কোন দেশের সংবাদ সংস্থা? সিনহুয়া এটি চীনের একটি সংবাদ সংস্থা। ব্যাকল্যান্ড বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর হবে বুড়িগঙ্গা নদীর উপর অবস্থিত। হোয়াইট হল কোথায় অবস্থিত? এটি যুক্তরাজ্যে। এবং মুক্তিযুদ্ধে সর্বপ্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? সঠিক উত্তর হবে যশোর। এই ছিল আজকের আয়োজনে। আশা করি অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না। যারা আমাদের ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। যারা তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, প্রিলি এবং লিখিত প্রস্তুতি একসাথে নিতে চাচ্ছেন, তাদের জন্য আমাদের ভিডিওগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো প্রশ্ন সমাধান নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।